জিকির করার জন্য রব আপনার মুখটাকে নাপাক করে দেন নাই, মায়ের পেটের মধ্যে মুখটাকে পাক রাখলেন। কেন আজকে সেই মুখ দিয়ে আমি ইয়াবা সেবন করতেছি, কেন মুখ দিয়ে আমি আজকে শরাব সেবন করতেছি, কেন আজকে ফ্যান্সিডিল খাচ্ছি, কেন আমি ইনজেকশন ফুসের মাধ্যমে সেই পাক শরীরটাকে নাপাক করতেছি, ঠিক কিনা বলেন? কেন আজকে আমার জিকিরের সময় হলো না, কেন রবকে ডাকলাম না, কেন আখিরাতের কথাও স্মরণ আমি করলাম না? অথচ পাক পাখালিরা তারাও কিচির মিচির আল্লাহর জিকির করে। যে মা আমাকে গর্ভে ধারণ করলেন, যে বাবা আমাকে কুলে পিঠে করে মানুষ করলেন, সন্তানের জন্য বাবা সব কিছু করলেন, দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমালেন, সেই সন্তান কেমন কে আমার নেশায়, মোবাইলের নেশায়, ফ্যান্সিডিজের নেশায়, জোয়ার নেশায় আজকে কেন দুনিয়ার মধ্যে নিজের গাকে ভাসালো? প্রিয় ভাই আমার, আল্লাহর উপরে ইজ্জতের কালামুল্লাহ শরীফ বলছে, আল্লাহর ইবাদতের পরে আল্লাহর গোলামি আর দাসত্বের পরে পৃথিবীর জমিনে সবার আগে মা বাবার হক আদায় করতে হবে। সম্মানিত ভাই আমার, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ও আল্লাহর হাবিব, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সবথেকে ভালো আমল কোনটি, প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, প্রথমে হলো আল্লাহর হককে আদায় করা তথা নামাজকে আদায় করা, এবং ওয়াবিরুল ওয়ালিদাইন, আল্লাহর হককে আদায়ের পরপরই পিতা মাতার হককে আদায় করা। বলে সুবহানাল্লাহ। কোরআনে আয়াত এবং হাদিসের ভাষ্য একই কথা বলল। কোরআন ও হাদিসে এই বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে। উলামায়ে কেরাম এই ব্যাপারে কথা বলছেন। কেন আজকে আমি যুবক কোরআনের পথে আসলাম না, হাদিসের পথে আসলাম না? কেন মা বাবাকে আজকে আমি কলঙ্কিত করছি? কেন আমার মা বাবাকে আজকে অসম্মান করা হইতেছে আমার কারণে? কেন আজকে বলা হচ্ছে অমুকের ছেলে জুয়ায় আসক্ত, ঠিক কিনা বলেন? কেন আজকে বলা হচ্ছে অমুকের ছেলে নেশায় আসক্ত, ফ্যান্সিডিল আসক্ত, ইয়াবায় আসক্ত, অমুকের ছেলে আজকে মোবাইলে আসক্ত, সে নামাজ পড়ে না, সে কোরআন ও হাদিস অনুযায়ী তার জীবনকে চলে না, মানুষ চিৎকারে গিয়া বলে কার ছেলে? বলে অমুকের ছেলে। বলেন তো দেখি, শেষ বয়সে লজ্জাটা কার গায়ে পড়ে? চিল্লায় বলে। এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করবো, বর্তমান সমাজে যে ফেতনাটা পক্ষটাকে ধারণ করেছে, জুয়ার ফেতনা, ইয়াবার ফেতনা, নেশায় হাজারো যুবক আজকে ডুবে গিয়ে তাদের জীবন, যৌবন, ঈমান, আমল, আকীদা সবকিছুকে নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, যে রব আপনি যখন মায়ের পেটে ছিলেন, আপনার মুখ দিয়ে খাবার দেয় নাই, মুখটা নাপাক হয়ে যাবে এই জন্য আপনার মায়ের নাভির সাথে আপনার নাভির তার লাগায় শরীরটাকে, মুখটাকে পাক রাখার জন্য আপনাকে তিলে তিলে বড় করলেন, যাতে করে আপনি আমি যখন দুনিয়াতে আসবো সেই পবিত্র জবান দিয়ে পবিত্র রবের জিকির করতে পারি। বলি সুবহানাল্লাহ। যে রবের জিকির করার জন্য রব আপনার মুখটাকে নাপাক করে দেন নাই, মায়ের পেটের মধ্যে মুখটাকে পাক রাখলেন। কেন আজকে সেই মুখ দিয়ে আমি ইয়াবা সেবন করতেছি, কেন মুখ দিয়ে আমি আজকে শরাব সেবন করতেছি, কেন আজকে ফ্যান্সিডিল খাচ্ছি, কেন আমি ইনজেকশন ফুসের মাধ্যমে সেই পাক শরীরটাকে নাপাক করতেছি, ঠিক কিনা বলেন? কেন আজকে আমার জিকিরের সময় হলো না, কেন রবকে ডাকলাম না, কেন আখিরাতের কথাও স্মরণ আমি করলাম না? অথচ